ভাই ও বাপজিরা, আপনারা কেউ সুদ খাবেন না। সুদ দেওয়া হারাম, সুদ নেওয়া হারাম। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সুদ খায় তার কোনোদিনও ক্ষমা হবে না। বন্ধ কর তোর ওয়াজ। আমি সুদ খাইবি আমার ওয়াজ করছি, এই সুদ ঘরের ওয়াজ বাদ দিয়ে অন্য ওয়াজ কর। ঠিক আছে। ও মা বোনেরা, তোমরা সবাই পর্দাশীল হও, কোনো পরপুরুষের দিকে তাকিও না। পরপুরুষের দিকে তাকালে আল্লাহ তাআলা তোমাদেরকে কোনোদিনই ক্ষমা করবে না। ও বাবাজিরা, তোমরা তোমার মেয়েকে পর্দাশীল করাও। আজ যে মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করছে, তার মূল কারণ হচ্ছে তার বাবা মারা। এই রিয়াজ, মুখ সামলে কথা বল। আমার মেয়ে একা বাড়ি যায়নি, গ্রামে অনেক মেয়ে বেরিয়ে গেছে। আমার বাড়িতে ওয়াজ করতে এসি আমার পেছনে লাগিসনি, পাইলে তুই অন্য ওয়াজ কর। ঠিক আছে ভাই। ও ভাই ও বাপজিরা, তোমরা কেউ মদ গাঁজা খাবে না। মদ গাঁজা হলো হারাম। তাই বলছি, মদ গাঁজা যে খাবে আল্লাহ তাআলা তাকে জীবনেও ক্ষমা করবে না। তাই বলছি, তোমরা সমস্ত নেশা ছেড়ে দাও। এই তোর বাপের থেকে মদ খায় নাকি? তাই মদ খা ছেড়ে দেবো। মিলাদ করতে হলে ভালো করে কর। এই আমার সামনে মদ পদ খাওয়ার কথা বলবি নি। এই তোদের বাড়িতে কিছুই মিলবে না। এই বাড়িতে কোনোদিন ওয়াজ হয় না? হোক বাড়ি যাক। হ্যাঁ, তোদের মান সম্মান না থাকতে পারে, এই লোকটার মান সম্মান আছে। যত টাকা কন্ট্যাক্ট করেছি এই লোককে দিতে বাড়ি যাক। আমি ওকে 1 টাকা দিতে পারবো না। আমি সুদ খাই বিলি, ও আমার নামে উল্টো পাল্টা কথা বলিছে। এই ইয়াসিন, তুই দে। কি? আমাকে আবার ছেড়ে কথা বলিস নাকি? আমার দুটো মেয়ে বেরিয়ে গেছে বলি আমার নামে উল্টো পাল্টা কথা বলেছে। আমি টাকা দিতে পারবো না। ঠিক আছে, তোদের কাউকে টাকা দিতে হবে না। মরার টাকা তুই খেতে তো দিবি? না, দেবো না। দিবি নি? বাপের লাগি খানা খাচ্ছি, না খেতে দিলে তোর পাপে পিড়ি মারবি। হ্যাঁ, পাপে পিড়ি মারবো। খাই তো খেতে দিতেই হবে। আসেন মৌলানা সাহেব। না, আমি খাবো না, বাড়ি যাবো। হ্যাঁ, খাবো না বললে হবে? আপনার লাগি আমরা পাপে পিড়ি মরবো নাকি? আসেন আসেন। মৌলানা সাহেব, চলেন এবার আমার ঘরে, খেতে হবে। আর খাওয়া যাবে না, এক্ষুনি তো তোমার বড় ভাইয়ের কাছে খানো। না না, ও বললে তো হবে না, খেতে আপনাকে হবেই। আসেন তো। অমনে কাছেই কোথায় যাচ্ছেন? আমার ঘর পানে আসেন, খেতে হবে না? দেখো ভাই, আমাকে আর খেতে বলো না। আমি এক্ষুনি তোমার বড় ভাই মেজি ভাইয়ের কাছে খেয়ে আসনু, আর একটা দানাও খেতে পারবো না। ওহো, ও বললে তো হবে না। উদের খেয়ে উদের পাপ মুক্ত করে আসলেন, তাহলে আমার পাপ মুক্ত করবে কে? শিগগিরই ঘরে চলেন, খেতে হবে। তোমাকে অনুরোধ করে বলছি ভাই, আমাকে আর খেতে বলো না। এই বেশি কথা বলেন না, আমার রাগ কিন্তু খুব খারাপ। হুজুর সাহেব, ও মাতাল লোক, আপনি না গেলে উল্টো পাল্টা ব্যবহার করতে পারে। তা কেন? এক মুঠো খেতে তো পারবেন, চলেন। ওগো, তুমি এরকম করছো কেন? তোমার কি হয়েছে? আমার পেটে খুব যন্ত্রণা করছে, খাওয়া বেশি হয়ে গেছে। অত বেশি করে খাওয়ার কি দরকার তোমার? যা পারবা তাই খাবা। আমি